जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को, आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली। কিন্তু সেই কেজরিওয়ালই হেরেছেন, তার দল আম আদমিও দিল্লির নির্বাচনে হেরেছে। প্রায় ৩ দশক পর রাজধানী দখল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। নয়াদিল্লি আসনে ৩,০০০-এরও কিছু বেশি ভোটে হেরে যান অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকেই একটানা নয়াদিল্লি আসনে জয়ী হয়ে এসেছেন কেজরিওয়াল। তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কেজরিওয়াল। তবে ২৫-এর বিধানসভা নির্বাচনে আর জয়ের মুখ দেখেননি তিনি। তবে বিধায়ক না হতে পেরে বিধানসভার বিরোধী দলনেতার তকমাও কপালে জোটাতে পারেননি কেজরিওয়াল। সেই কেজরিওয়ালই কি এবার বিধায়ক হতে না পেরে ঘুরপথে সংসদে যাবেন? বুধবার লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে সঞ্জীব আরোরার নাম ঘোষণা করে আম আদমি পার্টি। তিনি বর্তমানে আপের রাজ্যসভার সাংসদ। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সঞ্জীবের শূন্য স্থানে রাজ্যসভার ঘুরপথে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সংসদে ফেরাতে চাইছে দল। সঞ্জীব আরোরা ২০২২ সালে পাঞ্জাব থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় যান। আগামী ২০২৮ সালে তার পদের মেয়াদ শেষ হচ্ছে। যেহেতু তিনি একসঙ্গে বিধায়ক ও সাংসদ থাকতে পারবেন না, তাই উপনির্বাচনে জয়ী হলে বিধায়ক বা সাংসদ কোনো একটি পদ থেকে ইস্তফা দিতে হবে। এখনো পর্যন্ত লুধিয়ানা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে অনুমান চলতি বছরের নভেম্বর মাসে বিহার বিধানসভা ভোটের সঙ্গে লুধিয়ানার উপনির্বাচন হতে চলেছে। অন্যদিকে ২৭ বছর পর দিল্লিতে বিজেপির কামব্যাক এবং আপের ভরাডুবির পরে সবেদর নীলমণি পাঞ্জাব নিয়ে বাড়তি উদ্যম দেখাচ্ছে কেজরির দল। সেই কারণেই ৮ মাস আগেই উপনির্বাচন নিয়ে খুঁটি সাজানো শুরু হয়েছে। দ্বিতীয়ত, সঞ্জীব আরোরাকে লুধিয়ানায় প্রার্থী করে রাজ্যসভায় ঘুরপথে কেজরিকে সংসদে ফেরাতে চাইছে দল। যদিও আম আদমি পার্টি এই বিষয়ে মুখ খোলেনি। কেজরিওয়াল সংসদে গেলে সঞ্জীব আরোরাকে সাংসদ পদ ছাড়ার পুরস্কার বাবদ পাঞ্জাবের ভগবন্ত মানের মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।